দুনিয়ার প্রথম মানব এবং দুনিয়ার প্রথম পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 280 জন সন্তান দিয়েছিলেন। এর মধ্যে 140 জন ছেলে আর 140 জন মেয়ে। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো হযরত আদম আলাইহিস সালামের পুত্র সন্তানেরা তারই কন্যা সন্তানদেরকে বিয়ে করত। এক কথায় বললে নিজের মায়ের পেটের আপন বোনের সাথে তাদের বিয়ে হতো। এর কারণ হলো পৃথিবীতে তো তারা ছাড়া আর কোনো মানুষই ছিল না, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য নিজের মায়ের পেটের বোনকে বিয়ে করা বৈধ করে দিয়েছিলেন। এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের ঔরসে হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভে প্রতি বছর একসাথে 2 জন করে সন্তান দিতেন। এর মধ্যে একজন ছেলে আর একজন মেয়ে। এইরকম ভাবে প্রত্যেক বছরই তাদের যমজ সন্তান জন্মগ্রহণ করত। তাই আল্লাহ তাআলা তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য একটা নিয়ম করে দিয়েছিলেন। সেটা হলো আগের বছরের ছেলে আর পরের বছরের মেয়ে, পরের বছরের মেয়ে আর আগের বছরের ছেলে, এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। একই সাথে হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে যে 2 জন যমজ সন্তান জন্ম নেবে তারা সহোদর ভাই বোন, তারা নিজেদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এটাই হলো আল্লাহ তাআলার বিধান। প্রিয় বন্ধুগণ, এই ঘটনাটা খুবই ভালো মতো বোঝার জন্য আমাদেরকে একটু পেছনের দিকে যেতে হবে, না হলে আমরা মূল জিনিসটাই বুঝতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতাই আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো। আল্লাহ তাআলা বললেন, আরে ইবলিস, আমি যে তোকে হুকুম করলাম আদমকে সিজদা করার জন্য, তুই সিজদা করলি না কেন? কোন জিনিস তোকে বাধা দিল সিজদা করতে? তখন ইবলিস কয়, আল্লাহ, তুমি একটা অবৈজ্ঞানিক কাজ করছো, মোস্ট আনসাইন্টিফিক একটা কাজ করছো, এই কারণে আমি সিজদা করতে পারি নাই। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা তাই নাকি? তো সেটা কি? শয়তান কয়, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি তো আদমের চাইতে উত্তম, তুমি আমারে বানাইছো আগুন দিয়া আর আদমরে বানাইছো মাটি দিয়া। আগুন হচ্ছে ঊর্ধ্বগতি সম্পন্ন আর মাটি হচ্ছে নিম্নগতি সম্পন্ন। একটা ঊর্ধ্বগতি সম্পন্ন সত্তা নিম্নগতি সম্পন্ন একটা সত্তার সামনে মাথা নত করবে, এটা একটা অবৈজ্ঞানিক আনসাইন্টিফিক কাজ। আল্লাহ তাআলা বললেন, বেতারে তোমার দূত শয়তান, তুই এই জান্নাত থেকে বের হয়ে যা। শয়তান কয়, আল্লাহ, জান্নাত থেকে তো বের করে দিলা ঠিক আছে, কিন্তু আমি যে হাজার হাজার বছর তোমার ইবাদত করলাম, এর বিনিময়ে তুমি আমারে কিছু দেবা না? আল্লাহ কয়, তুই চাস কি বল? শয়তান কয়, আল্লাহ, আমার 3 দফা দাবি। কি কি? শয়তান বলল, আমার 1 নম্বর দাবি হলো, তুমি যে এই আদমরে সৃষ্টি করছো, এই আদম হায়াত পাবে কতদিন? আল্লাহ তাআলা বললেন, এই আদম সন্তানেরা কিয়ামত পর্যন্ত থাকবে। শয়তান বলল, আল্লাহ, তাহলে তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা? আল্লাহ কয়, মঞ্জুর। এরপরে শয়তান বলল, আমার 2 নম্বর দাবি হচ্ছে, আমারে খাইতে দিতে হবে। শয়তানি করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমারে দিতে হবে, না হলে তো আমি ওয়ার্কার পাবো না। আল্লাহ কয়, মঞ্জুর। এরপরে শয়তান বলল, আমার 3 নম্বর দাবি হলো, আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে দিতে হবে। আমি শয়তানি করব ঠিকই, কিন্তু কেউ আমাকে দেখতে পারবে না। আমি যদি ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করে সবার সামনে দিয়ে হেঁটে যাই, তাহলে তো আমার ঠ্যাঙার আস্ত থাকবে না, আমাকে তো মেরে ফেলবে। এই কারণে আমাকে অদৃশ্য হয়ে শয়তানি করার ক্ষমতা দিতে হবে। আল্লাহ কয়, মঞ্জুর। তখন শয়তান বলল, আল্লাহ, এখন তুমি তোমার জাহান্নামের সংখ্যা বাড়াইতে পারো। যে আদমের জন্য আজকে আমি অপমানিত হলাম, যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো, এই আদমের সন্তানের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি তোমার সরল সঠিক পথের মধ্যে উট পেতে বসে থাকবো। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। এরপর তাদের ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে চতুর্দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিয়ে পথ ভ্রষ্ট করে তাদেরকে সাথে নিয়ে আমি জাহান্নামে যাব। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত শয়তানের কথা বললাম এই কারণে যে আদম সন্তানেরা যত আকাম কুকাম করে এর পেছনে ওই শয়তানের হাত আছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সাথে ইবলিস শয়তানকে দুনিয়াতে পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তিনি নমরুদকে পাঠিয়েছেন, মুসা আলাইহিস
সাথে তিনি ফিরাউনকে পাঠিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহেল আর আবু লাহাবকে পাঠিয়েছেন। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহির সাথে তিনি রাজা গৌরগোবিন্দকে পাঠিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির সাথে পৃথ্বীরাজ চৌহানকে পাঠিয়েছেন। আর বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন জীবন্ত কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের সাথে কারে পাঠাইছে সেটা আর বললাম না, আপনারা সবাই তা জানেন। বন্ধুরা, শয়তান যে উদ্দেশ্যে এই দুনিয়াতে এসেছিল সেই উদ্দেশ্য পূরণ করতে শয়তানের কিন্তু বেশি দেরি করতে হয় নাই। দুনিয়াতে আসার কিছুদিন পরে শয়তান তার উদ্দেশ্য হাসিল করে ফেলেছে। হযরত আদম আলাইহিস সালামের পুত্র কাবিল তার অন্য পুত্র হাবিলকে হত্যা করেছে। এটাই হচ্ছে দুনিয়ার প্রথম হত্যা। আর সেই হত্যাটাও হয়েছিল একটা নারীকে কেন্দ্র করে। এজন্য অনেকে বলে থাকে পৃথিবীর প্রত্যেকটা লড়াইয়ের পেছনে কোনো না কোনো নারী জড়িত আছে। আমি নিজেও এরকমটা দেখেছি। বিভিন্ন কলেজে যেই মারামারিগুলো হয় এর পেছনে নারী ঘটিত ব্যাপার থাকে। যাই হোক, কাহিনীটা আগে ভালো মতো বুঝি। আগেই বলেছিলাম হযরত আদম আলাইহিস সালামের একই সাথে দুইটা করে যমজ সন্তান হতো, একটা ছেলে আর একটা মেয়ে। এরই ধারাবাহিকতায় হযরত আদম আলাইহিস সালামের কাবিল নামের একটা সন্তান হলো, আর তার সাথে জন্ম নিল আকলিমা। এই আকলিমা ছিল খুবই সুন্দরী। এর পরের বছর জন্ম নিল হাবিল, আর তার সাথে তার বোন লিওয়াজার জন্ম হলো। লিওয়াজা দেখতে আবার সুন্দর ছিল না। আগেই বলেছিলাম আল্লাহ তাআলার বিধান হলো যার সাথে যে জন্ম নেবে সে তাকে বিয়ে করতে পারবে না। বিয়ে করতে হলে হয় আগের বছরের বোনকে বিয়ে করতে হবে, না হয় পরের বছরের বোনকে বিয়ে করতে হবে। একই বছরে একই সাথে যে বোনের সাথে যমজ জন্ম হয়েছে তাকে বিয়ে করা যাবে না। কিন্তু এখানে কাবিল জেদ ধরে বসলো, না, আমার যমজ বোন আকলিমা, সে আমার সাথে জন্ম নিয়েছে, তাতে কি হয়েছে? সে তো খুবই সুন্দরী, আমি তাকেই বিয়ে করব। হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, এইটা তো আল্লাহ তাআলার বিধান, তুমি তো আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করছো। যাও, তোমরা দুই ভাই মিলে আল্লাহ তাআলার দরবারে কুরবানি করো। আল্লাহ যদি তোমার কুরবানি কবুল করে তাহলে তুমি বিয়ে করতে পারবা। হযরত আদম আলাইহিস সালামের কথা অনুযায়ী হাবিল আর কাবিল তারা একটা পাহাড়ের চূড়ায় উঠে তাদের কুরবানি আল্লাহ তাআলার কাছে পেশ করলো। বড় ভাই কাবিল সে চাষাবাদের কাজ করত, এই কারণে সে নিম্নমানের এক বোঝা শস্য আল্লাহর নামে কুরবানি করলো। আর ছোট ভাই হাবিল সে পশুপালন করত, এই কারণে সে মোটা তাজা একটা পশু আল্লাহর নামে কুরবানি করলো। আর তখনকার নিয়ম ছিল আল্লাহ তাআলা যদি কারো কুরবানি কবুল করতেন তাহলে আকাশ থেকে একটা আগুন এসে তার কুরবানিকৃত বস্তুটি পুড়িয়ে ভস্ম করে ফেলতো। এখন যদি এই নিয়ম থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম আমাদের কার টাকা হালাল আর কার টাকা হারাম। যদিও এটা আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের জন্য একটা নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদের দোষ দুনিয়াতে প্রকাশ করেন না। যাই হোক, যথারীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আকাশ থেকে একটা আগুন এসে ছোট ভাই হাবিলের মোটা তাজা ওই পশুটিকে পুড়িয়ে ভস্ম করে ফেললো। এতে বোঝা গেল যে হাবিলের কুরবানি কবুল হয়েছে। এই কারণে বড় ভাই কাবিল সে খুবই রাগান্বিত হয়ে গেল যে আমার সাথে জন্ম নিয়েছে আকলিমা, সে তো খুবই সুন্দরী, আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম, এখন আমার কুরবানিও তো কবুল হলো না, আর আল্লাহ তাআলার বিধান মোতাবেকও আমি আকলিমাকে বিয়ে করতে পারবো না। তাহলে বিয়ে করার একটাই উপায় আছে, আমার ছোট ভাই হাবিলকে হত্যা করতে হবে। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু আগেই বলেছিলাম শয়তানের কাহিনী। এই সকল কাজ কিন্তু কাবিল একলা একলা করছে না, তার সাথে শয়তানও আছে। তো কাবিল শয়তানের ধোঁকায় পড়ে রাগান্বিত হয়ে তার আপন ছোট ভাই হাবিলকে হত্যা করার জন্য উদ্যত হলো। তখন ছোট ভাই হাবিল